বাংলাদেশে এমনিতেই সংবাদ মাধ্যমের গলা টিপে ধরাই রয়েছে, ছাড়ছে না মোহাম্মদ ইউনূস গভর্নমেন্ট বা অবৈধ সরকার। এবার আরও কষে চেপে ধরল সেই গলা এবং জারি করা হয়েছে নির্দেশিকা। কি জানা যাচ্ছে জানেন? হাসিনা মানে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলেই আইনি পদক্ষেপ। সংবাদ মাধ্যমকে সতর্ক করে দিল ইউনূসের সরকার। খুব গুরুত্বপূর্ণ বিষয়টা। ওই যে গলা টিপে ধরা, সংবাদ মাধ্যমের যে একটা নিজস্ব স্বাধীনতা আছে, সেই স্বাধীনতা বলে কিচ্ছু এই মোহাম্মদ ইউনূসের আমলে নেই এবং সেই স্বাধীনতাকে আরও একেবারে ধ্বংসযজ্ঞে পরিণত করলো এই অবৈধ গভর্নমেন্ট। এবং বাংলাদেশের তরফ থেকে কি খবর জানা যাচ্ছে আপনাদেরকে জানাই। বাংলাদেশের কোনো সংবাদ মাধ্যম ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে সন্ত্রাস বিরোধী আইনে কঠোর পদক্ষেপ করা হবে। শুক্রবার এই বার্তা দিয়েছে মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার গতকাল, আজ হচ্ছে 22শে আগস্ট 2025, গতকাল বৃহস্পতিবার 21শে আগস্ট বৃহস্পতিবার শেখ হাসিনার একটি বক্তৃতা বাংলাদেশের কিছু সংবাদ মাধ্যম প্রচার করেছিল। তারপরেই এই সতর্কবার্তা দিয়েছে ইউনূস গভর্নমেন্ট। বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো জানাচ্ছে, অন্তর্বর্তী সরকারের প্রেস উইং এক বিবৃতিতে জানিয়েছে, হাসিনার বক্তব্য কেউ ভবিষ্যতে প্রকাশ করলে তৎক্ষণাৎ আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের টেলিভিশন, সংবাদপত্র এবং অনলাইন সংবাদ মাধ্যমগুলি যদি ফৌজদারি অপরাধ, গণহত্যা ও মানবতা বিরোধী কার্যকলাপে অভিযুক্ত পলাতক আসামি তথা নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার অডিও সম্প্রচার করে, তবে তা 2009 সালের সন্ত্রাস বিরোধী আইনের গুরুতর লঙ্ঘন বলে বিবেচনা করা হবে। এছাড়াও গত বছরের ডিসেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাক্তন স্বৈর শাসকের ঘৃণা ছড়ায় এমন বক্তব্য সম্প্রচার নিষিদ্ধ করেছে বলেও সরকারি বিবৃতিতে সংবাদ মাধ্যমগুলিকে জানানো হয়েছে। গত বছরের 5ই আগস্ট গণবিক্ষোভের জেরে প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে বলা হচ্ছে এখানে সংবাদ মাধ্যমে, কিন্তু দেননি বলেই আমরা জানি। আওয়ামী লীগের নেত্রী কিন্তু বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন। তো এই হচ্ছে মূল খবর। তার মানে বুঝতে পারছেন এই মোহাম্মদ ইউনূস কতটা ভয় পায় আওয়ামী লীগকে, এবং তাদেরকে বলা হচ্ছে নিষিদ্ধ সংগঠন, এবং শেখ হাসিনাকেও কিন্তু নিষিদ্ধ ঘোষণা, এবং তার বক্তব্য প্রচার করলে বাংলাদেশের যে কোনো সংবাদ মাধ্যমের এগেনস্টে ফৌজদারি মামলা করবে বাংলাদেশের এই অবৈধ সরকার। এবার ব্যাপার হলো, তাহলে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো কি করবে? বাংলাদেশের সংবাদ মাধ্যমের এখন কিছু করার নেই। এখন তারা যেরকমভাবে নির্দেশ আসছে, কারণ সংবাদ মাধ্যম এক প্রকার এই মুহূর্তে একেবারে কি বলবো, যেই লেভেলে রয়েছে খুব দুঃখজনক এবং হতাশাজনক। তাই বাংলাদেশের সংবাদ মাধ্যমের এখন কিছু করার নেই। এই নির্দেশিকা যেটা জারি হয়েছে সেটা মানতে হবে। কিন্তু আমাদের ভারতের তরফ থেকে আমরা তো মানব না, আমরা তো প্রচার করবই। শেখ হাসিনার বক্তব্য কোনো মাধ্যমে এলে তা আমরা রেকর্ডিং করে হোক, যেভাবে হোক ক্যাপচার করে আমরা কিন্তু সেই বক্তব্য প্রচার করে যাব। তাই আমাদের চ্যানেলের দিকে বাংলাদেশের মানুষরা নজর রাখবেন, আমরা এই তথ্যগুলো জানাতে থাকব।